দুরূদ শরীফের আগে বিসমিল্লাহ না পড়লে কি হয় আমরা কিন্তু অনেকেই জানি না। অনেকেই আমরা দুরূদ শরীফের আমল করি, কারণ দুরূদ শরীফের ফজিলত অনেক বেশি। যে ব্যক্তি নবীজির প্রতি একবার দুরূদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত নাজিল করেন। শুধু তাই নয়, তার 10টি গুনাহ মাফ করে দেন, 10টি মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুতরাং এই দুরূদের ফজিলত আমরা অনেকেই জানি, এবং এই দুরূদের ব্যাপারে আল্লাহ তাআলা নিজে আয়াত নাজিল করে দিয়েছেন। 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4-5 নম্বর লাইন সূরা আহজাবের 56 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নবী, আল্লাহ তাআলা নবীকে এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন, আল্লাহ তাআলা নিজে বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয়ই আল্লাহ এবং তার ফেরেশতারা নবীর প্রতি দুরূদ পড়ে। আল্লাহ পড়েন মানে আল্লাহ তাআলা নবীর প্রতি রহমত নাজিল করেন, ফেরেশতারা নবীর জন্য রহমতের দোয়া করেন। এরপর আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া ইউ হ্যাভ বিলিভার্স, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও নবীর প্রতি দুরূদ পাঠ করো। সুতরাং এই দুরূদের ফজিলত অনেক বেশি। আল্লাহ তাআলা আপনার অভাব দূর করবেন, বিপদ দূর করবেন, কষ্ট দূর করবেন, বালা মুসিবত দূর করে দিবেন। এই দুরূদের শুরুতে অনেকে আমরা বিসমিল্লাহ পড়ি না। মনে রাখবেন, প্রতিটি কাজের শুরুতেই কিন্তু বিসমিল্লাহ পড়া সুন্নাহ। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যে কাজের শুরুতে বিসমিল্লাহ পড়া হয় ওই কাজের ভিতরে আল্লাহ তাআলা আরো বেশি বরকত দান করেন। যখন কোনো ব্যক্তি কোনো কাজ শুরু করার আগে বিসমিল্লাহ পড়ে, ওই কাজ শেষ হওয়ার আগ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যান, এবং আল্লাহ তাআলা নিজে তার এই কাজগুলো সহজ করে দেন। সুতরাং যখনই আপনি কোনো আমল শুরু করবেন, ভালো কাজ শুরু করবেন, বিসমিল্লাহ পড়বেন। আমরা অনেকে বিসমিল্লাহ না পড়ে কিন্তু আমল করা শুরু করি। সুতরাং বিসমিল্লাহ পড়বেন। বিসমিল্লাহ না পড়লে ওই কাজের ভিতরে কিন্তু বরকত হবে না। আপনি জিকির আজকার করতেছেন, তারপর আপনি প্রথমে আউযু বিল্লাহ পড়তে পারেন, যাতে করে আপনি শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারেন। এরপর আপনি আল্লাহর নাম নিয়ে শুরু করবেন, দেখবেন ওই জিকির করে আপনি মজা পাবেন। যারা এই বিসমিল্লাহ না পড়েই কোনো আমল শুরু করে, ভালো কাজ শুরু করে, সেই কাজের ভিতরে কোনো বরকত থাকে না। যখন সে বিসমিল্লাহ পড়ে কাজ শুরু করবে, ওই জিকিরের ভিতরে বরকত থাকবে, এবং জিকির করে সে মজা পাবে, ইবাদত করে সে মজা পাবে। এজন্য আপনি যখনই কোনো ভালো কাজ করবেন এবং জিকির করা শুরু করবেন, দুরূদ শরীফ পড়বেন, বিসমিল্লাহ পড়ে নেবেন ইনশাআল্লাহ।